অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের কোনো বিকল্প নাই। লড়াকু ছাত্র জনতা আগামীতে এই দেশে কোনো প্রতিবাদ তৈরি হতে দেবে না। আগামীতে যারা নেতা হবেন, জনপ্রতিনিধি হবেন, ওই ভোট কেন্দ্র দখল করে সিল মেরে জনপ্রতিনিধি হওয়ার দুঃস্বপ্ন দেখবেন না। জনগণ যাকে সমর্থন করবে, জনগণ যাদের পেছনে থাকবে, তারাই নেতা হবে, জনপ্রতিনিধি হবে, দেশ শাসন করবে। এখন আমাদের কাজ হচ্ছে এই জনগণকে সচেতন করা, এই জনগণকে ঐক্যবদ্ধ করা এবং পরিবর্তনের জন্য গণ অধিকার পরিষদের বার্তাকে জনগণের সামনে নিয়ে যাওয়া। কিন্তু কোন কোন দল যদি ভাবেন আমরা একাই 100, আমরা এইসব নিয়ন্ত্রণ করব, আমরা এইসব হত্যাকর্তা, তাদেরকে বলবো আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন। এই দেশের মানুষ কাউকে পরোয়া করে নাই। 16 বছরের দৈত্য দানবীয় হাসিনার ফ্যাসিবাদ হঠাতে বুক পেতে দিয়েছিল সেই বীর জনতা, লড়াকু ছাত্র জনতা আগামীতে এই দেশে কোনো প্রতিবাদ তৈরি হতে দেবে না। সেই জাতীয় পুরোপুরি সংস্কার করার পরে তারপরে নির্বাচন, এর আগে আমরা নির্বাচন চাই না। আছেই তো একটা বড় দল বিএনপি, আওয়ামী লীগ আর বিএনপি, এই দুইটাই তো বড় দল বাংলাদেশের মধ্যে। প্রতিটা জায়গার মধ্যে আপনার চাঁদাবাজি, সন্ত্রাসী, আপনার গিয়া যে হাল জুলুম, গুম, খুন এই যে করছে, আপনার গিয়া এই জুলাই গণহত্যার মধ্যে যে এত গণহত্যা করছে, এইগুলা করে গেছে। আর কত আর এখন নিষিদ্ধ করা উচিত যে আপনার প্ল্যাটফর্ম এলো প্রতিটা ছোট ছোট ছিন্নমূলের থেকে বড় বড় নেতা থেকে সবাই টাকা কামানোর একটা রাস্তা করে দিয়ে গেছিল। সে ওই রাস্তাগুলো এখনই চলতেছে, ওর প্ল্যাটফর্মটা আরেকজন ধরে ফেলেছে। ওরে নিষিদ্ধ করলে পরবর্তী আরেকজন যাতে এরকম না করতে পারে, আপনার গিয়া নিষিদ্ধ করা দরকার, একদম অবশ্যই দরকার। কেন না, ওরা যদি ছেড়ে দেওয়া হয় আরেকজন আবার ধরবো, আবার এরকম সোজাচারি নিল ফ্যাসিস্টের মাথা চারা দিয়ে উঠবে না। এছাড়া কে করবে? আর আছেই তো একটা বড় দল বিএনপি, আওয়ামী লীগ আর বিএনপি, এই দুইটাই তো বড় দল বাংলাদেশের মধ্যে। যুব দলের ছেলেরা এলো ফুটপাতের এলো কোটি টাকা নিতেছে। নিম্নে আপনাকে নিম্ন স্তরে 5 বছর পুরোপুরি সংস্কার, ফুল সংস্কার, কোনো দিক দিয়ে কোনো সেক্টর যাতে বাদ না যায়। আপনার এই ফ্যাসিস্টের এলো বিচার, আর প্রতিটা সেক্টরের বিদ্যুৎ থেকে পানির থেকে নিয়ে আপনার বৈদেশিক মুদ্রার থেকে রিজার্ভ থেকে নিয়ে সব কিছুর মধ্যে যাতে ফুল সংস্কার করতে পারে উনি। পুরোপুরি সংস্কার করার পরে তারপরে নির্বাচন, এর আগে আমরা নির্বাচন চাই না। ইউনিট সরকারকে আনছে এই ক্ষমতায় বসাইছে এই জায়গাটার মধ্যে। উনি ভালো লোক, বিশ্বের মধ্যে আমরা জানি যে ওনার নিয়ে থিতিস আছে, যে ওনারা ওনার উপরে বৃত্তান্ত জীবনগত তো লেখাপড়া করে, অনেক জায়গায় ডিগ্রি নেয়। তো ওনারে বিশ্বের মধ্যে যে একটা আলোড়ন, ওনারে আমরা কি করতেছি, আওয়ামী লীগ আমলে পদ্মার ব্রিজের থেকে ফালাই দিতে চাইছে। আপনার কোর্টের মধ্যে 12 জনকার চক্কর মারাইছে। আর বিস্পৃতির মধ্যে ওনার যে সম্মান, এই চিনে গেছিল আপনার শেখ হাসিনা। যে অনেক বড় জায়গায় যাবে সেটা তো এটা আমাদের একদম বড় রকমের কাজ, এটা একদম ইয়ে না। আর ইলেকশনটা অবশ্যই আমরা সব কাজ শেষে আমরা ইলেকশন দিয়ে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন করে একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে ক্ষমতা রেখে আমরা চলে যাব। বাংলাদেশের ইকোনমিকে আমি যদি নতুন উচ্চতায় নিতে চাই, তাহলে চিটাগং পোর্টের এফিসিয়েন্সি বাড়ানোটা ফরজ কাজ। এটা ছাড়া কখনোই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আর এই কাজটা করতে পারবে যারা, এটা খুব বড় আকারে করতে হবে। কারা করবে? যারা বড় কোম্পানি, বিশাল, যাদের পুরো পৃথিবী জুড়ে যাদের রেপুটেশন আছে, যে তারা অনেক অনেক পোর্ট এগুলো হ্যান্ডেল করে আসছেন। তা আমরা তাদের সাথে কথা বলছি। সেকেন্ড যেটা বললেন, আমরা নিশ্চিত করে বলতে পারি এই পুরো প্রসেসটা খুবই স্বচ্ছ হবে। আর আমরা পৃথিবীতে যারা সবচেয়ে নাম করা কোম্পানি, তাদের সাথে আমরা কথা বলবো, যারা অন্তত 20, 30, 50, 60, 100টা পোর্ট হ্যান্ডলিং করছে পুরো পৃথিবী জুড়ে, তাদের সাথেই আমরা কথা বলছি। যাদের রেপুটেশনে, যারা বাংলাদেশের যেই জায়গায় আমরা যেতে চাই, সেই জায়গায় যেতে হলে নাম্বার 1 কোম্পানিকে আমার ধরতে হবে, যার রেপুটেশন নিয়ে এই কোনো কন্টিনেন্টেই কোনো ধরনের কোনো কন্ট্রোভার্সি নাই বা কোনো ব্যাড রেপুটেশন নাই। এমন সব কোম্পানির সাথে আমরা কথা বলবো এবং সেই অনুযায়ী কাজ হবে। এবং অনেক ক্ষেত্রে যেটা হয় যে ওপেন টেন্ডার না হয়ে অনেক ক্ষেত্রে G2G হতে পারে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। বাট আমাদের লক্ষ্য হচ্ছে যারা ওয়ার্ল্ডের টপ কোম্পানি, তাদের সাথে কথা বলা, তাদেরকে এখানে নিয়োজিত করা। এই ছোটোখাটো চুটকি কোম্পানি এনে এতে আমার পোর্টের এফিসিয়েন্সি বাড়বে না, এটা হয়তো 2-1টা লোকের গোষ্ঠী সাধ্য উদ্ধার হতে পারে। সেটা আমাদের লক্ষ্য না। আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের ইকোনমিকে আরেকটা জায়গায় নেওয়া। তা আমাদের আরেকটা জায়গায় নিতে হলে আমার সেই ধরনের কোম্পানি
সেই ধরনের পোর্ট অপারেটর লাগবে যে ওয়ার্ল্ডের 70-80-90টা পোর্ট যে হ্যান্ডলিং করে আসছে, যে শিপিং বিজনেসটা বছরের পর বছর জানে, তাকে দেওয়া। মূল আইডিয়াটা হচ্ছে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করা। বাংলাদেশ এখন যেই জায়গায় আছে, বাংলাদেশের এখন যদি নতুন করে জব তৈরি করতে হয়, প্রচুর জব, এটা আমাদের ইয়াং ছেলে মেয়েদের জব দরকার, এবং বাংলাদেশের যে ইকোনমিক উন্নতিটা এটা নতুন স্কেলে নতুন উচ্চতায় নিতে হলে আমাদের এই কান্ট্রিকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হবে। এই ম্যানুফ্যাকচারিং হাব শুধুমাত্র বাংলাদেশের 18 কোটি লোকের জন্য না, এটা পুরো এই রিজিয়নের 30-40 কোটি লোকের জন্য, যে এই আশেপাশে যতগুলো সবার জন্য। এবং এই সব এরিয়ার আপনার ম্যানুফ্যাকচারিং হাবটা হবে হচ্ছে চিটাগাং পোর্টকে সামনে রেখে। আপনি যেই পণ্য এখানে তৈরি হবে, যে পণ্য মানুষজন এসে বানাবেন, সেই পণ্যটা তো শুধুমাত্র বাংলাদেশ এবং আশেপাশের দেশে তারা বিক্রি করবেন না, তারা অনেক বিদেশেও তারা এক্সপোর্ট করবেন। এই এক্সপোর্ট করতে হলে আমাদের এফিশিয়েন্ট পোর্ট সিস্টেম দরকার। এই এফিশিয়েন্ট পোর্ট সিস্টেম হচ্ছে চিটাগাং। এই চিটাগাংকে ঘিরে চিটাগাংয়ের যতগুলো টার্মিনাল আছে, লালদিয়া বলেন, তারপরে ওরা বে টার্মিনাল বলেন, পতেঙ্গা টার্মিনাল বলেন, হ্যাঁ, তারপরে এদিক দিয়ে মাতারবাড়ি পোর্ট বলেন, বা এই সামনে দিয়ে যতগুলো, এই পুরো রিজনটাই তো পোর্টের জন্য সুইটেবল। তো এই পুরো জায়গাটাকে, পুরো চিটাগাংয়ের যে পোর্ট সিস্টেমটাকে, এইটাকে আমাদের এফিশিয়েন্ট করা। আমি কেন এফিশিয়েন্ট করব? কারণ হচ্ছে এইটা দিয়ে আমাদের প্রচুর পরিমাণ গুডস এক্সপোর্ট করতে হবে। যে একটা এক্সপোর্টার, বিদেশি এক্সপোর্টার বাংলাদেশে এসে, যেমন ধরেন আমেরিকান একটা এক্সপোর্টার, সে বাংলাদেশে এনে প্রোডাক্টটা তৈরি করে সে আমেরিকায় নিয়ে যাবে, সে তো চাবে যে কত দ্রুত আইটেমটা নিয়ে যেতে। তার ইচ্ছাটা কি? সে যেন খুব দ্রুত আইটেমটা এখানে বানাতে আসবে। কেন? বিকজ এখানে তার কস্ট অফ প্রোডাকশনটা অনেক কম, বেতন দিতে হবে কম, কস্ট অফ প্রোডাকশনটা কম, সে এখানে বানিয়ে চলে যাবে। এই বানানোর পরে যে আপনার এক্সপোর্টটাকে ইউজ করে যত দ্রুত করা যায়, এই জন্যই আমাদের পোর্টের এফিসিয়েন্সিটা দরকার। আর এই জন্যই বিদেশি সবচেয়ে বেস্ট কোম্পানিগুলোর সাথে আমরা কথা বলছি, যাতে পোর্টের এফিসিয়েন্সি বাড়ে। তো আপাতত আমরা দেখেছি যে বাংলাদেশে চিটাগাং এর আশেপাশে যতগুলো পোর্ট আছে, সব মিলিয়ে এদের টোটাল ক্যাপাসিটি